Assalamu alaikum everyone. How are you all? Hope you are fit and fine. Alhamdulillah, I am fine by the grace of Almighty Allah. I hope you are fine. So, আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পোকেন ইংলিশ সিরিজ। এই স্পোকেন ইংলিশ সিরিজটি কমপ্লিট করার মাধ্যমে আপনিও আমার মতো ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এবং আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশ সিরিজের রাইট প্রনাউন্সিয়েশন। আমরা প্রত্যেকে অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা সম্পর্কে জানি। তো ইংরেজি অ্যালফাবেট বা ইংলিশ অ্যালফাবেটে আমরা জানি যে 26টি লেটার রয়েছে, অর্থাৎ 26টি লেটার রয়েছে। এর মধ্যে কিছু লেটার রয়েছে যেগুলো আমরা সচরাচর রং বা মিস্টেক প্রনাউন্সিয়েশন করে থাকি। তো এটার আমাদের সঠিক প্রনাউন্সিয়েশনটা জানলে আমাদের ফ্লুয়েন্সিটা অনেকাংশে বাড়ানো সম্ভব হবে। তো তার জন্যই আজকে আমরা আপনাদের অ্যালফাবেটগুলোর সঠিক প্রনাউন্সিয়েশনের জন্য এখানে আজকে আপনাদের ক্লাসটা স্টার্ট আপ শুরু দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা সারা জীবন এটাকে বলেছি, কিন্তু এটার রাইট প্রনাউন্সিয়েশন হবে এই, এবং যে রাইট প্রনাউন্সিয়েশন হবে যেই, কে রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে খেই, ও রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে ও, পি রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে পি, কিউ এর রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে কিউ, এবং আর এর রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে আ। এবং আমরা যেটাকে ডাব্লিউ বলি সেটার আসলে আমাদের ডাবল ইউ, অর্থাৎ আমাদের যে ইউটা রয়েছে আমরা জানি এটা হচ্ছে ইউ ফর আমব্রেলা। এই ইউটাকে আমাদের ডাবলভাবে আসলে উচ্চারণ করতে হবে, সেটা হচ্ছে ডাবলিউ। যেটা আমরা ইউ বলি সেটা আমাদের ডাবলভাবে যখন আমরা উচ্চারণ করব তখন সেটা হয়ে যাবে ডাবলিউ। এবং আমরা জেড, এটাকে আমরা ন্যাচারালি জেড বলে থাকি, কিন্তু আমেরিকান প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে এটাকে আমাদের জি বলতে হয়। সো আমরা যদি জেনে রাখি সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। তো দেখা যাচ্ছে আজকে এর কয়টা প্রনাউন্সিয়েশন আপনাদের একটা শর্টকাট লিস্ট যদি আপনাদের আমি এখানে শো করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেরকম হচ্ছে সি কে কিউকে আমরা বলবো হচ্ছে খ, বাংলা এটার উচ্চারণ হবে খ, এবং পির উচ্চারণ হবে হচ্ছে ফি। সো এই দুইটা জিনিস যদি আমরা আমাদের নিজেদের মধ্যে চেঞ্জ আনতে পারি সেক্ষেত্রে আমাদের ফ্লুয়েন্সি অনেকাংশেই বাড়ানো সম্ভব হবে। তো আপনারা যদি আমার সাথে একটু উচ্চারণ করেন সেক্ষেত্রে আপনাদের মুখে যে ইনাশা বা দুর্বলতা রয়েছে সেটা অনেকাংশে কাটানো সম্ভব হবে বলে আমি মনে করি। তো এখানে আমরা বলবো হচ্ছে এই, আমার সাথে একটু বলেন এই, আবার একটু বলেন এই, তারপরে রয়েছে হচ্ছে জে, তারপরে রয়েছে হচ্ছে খে, ও, পি, কিউ, আ, ডাব্লিউ, জি। সো আমরা সবগুলো কিন্তু 3 বার করে মোটামুটি উচ্চারণ করলাম, কিন্তু আপনার বাসায় কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে হবে। আমরা জানি যে প্র্যাকটিস ক্যান ম্যান পারফেক্ট। আপনার যদি প্র্যাকটিস ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে আপনি কোনো কাজেই দক্ষতা অর্জন করতে পারবেন না। আর আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল স্কিল, যার ফলে আমরা দেশে এবং বিদেশে কিন্তু ভালো স্যালারি পেয়ে জব করা থেকে শুরু করে সকল রকম কার্যক্রম কিন্তু আমরা ইংরেজির মাধ্যমে করে থাকি। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা কিন্তু অলরেডি এই প্রবলেমটা ফেস করি যে আমরা বাইরের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। তো আজ আমার ক্লাসগুলো যারা ফলো করবে একদম কিডস থেকে আমাদের যারা বয়োবৃদ্ধ রয়েছে, অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন রয়েছে, প্রত্যেকেই যারা আমার ক্লাসগুলো ফলো করবে আই হোপ তারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এবং যাদের পার্টনার প্রয়োজন হবে ইংরেজিতে কথা বলার জন্য তারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন, সমস্যা হবে না। এবং আমাদের খুব শীঘ্রই আমাদের লাইভ ক্লাসগুলো আসবে। আপনারা চাইলে আমাদের লাইভ ক্লাসগুলো করে নিজেকে ফ্লুয়েন্ট হিসেবে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।